হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, 2 মাস আগের, যখন আমি বৃন্দাবন গিয়েছিলাম ঠিক সেই সময়কার। সকাল তখন মানে রাত্রি, সকাল নয় রাত তখন 2টো। আমরা যাচ্ছি বৃন্দাবনে। বৃন্দাবনে কেন বলছি, আমরা তো ছিলাম মথুরাতে, তো মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছি ভগবান দর্শনে। ভগবান দর্শন কেন বলছি তোমরা সেটাই তো ভাবছো বন্ধুরা। হ্যাঁ, সত্যি ভগবান দর্শন, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রেমানন্দ মহারাজজি এখান দিয়ে যাবেন, তো ঠিক সেই কারণেই এত সুন্দর করে সাজানো হয়েছে। তো তোমরা তো বুঝতেই পারছো যে কেন এই কথাটা বলছি, কারণ বৃন্দাবনে রাধা মাধবের পরেই, মানে রাধা কৃষ্ণের পরেই ভগবান বলতে সবাই প্রেমানন্দ মহারাজজিকেই বলেন। আর আমরাও এনার কথা অনেকেই শুনেছি, কেউ দেখেছি, আর অনেকেই আছে যারা আমরা তাকে দেখিনি, তার দর্শন এখনো পাইনি। তবে আমি বলবো তারা অবশ্যই তার দর্শন করবেন। যারা বৃন্দাবনে যাবেন তারা অবশ্যই প্রেমানন্দ মহারাজজির দর্শন করে আসবেন। তো দেখুন রাত্রিবেলা মানে কতটা ভিড় রাস্তায়, মনেই হচ্ছে না যে এখন রাত্রি 2টো বাজে। সেই সময়টা কিন্তু খুব ঠান্ডা ছিল আমরা যেই সময় গিয়েছিলাম। ভিডিওতে আমার বিশেষ কিছু বলার নেই, শুধু তোমাদেরকে দেখাবার আছে, তোমরাও দর্শন করো আমার এই ভিডিওর মাধ্যমে। তবে আমরা যখন মথুরা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম প্রেমানন্দ মহারাজজিকে দেখার জন্য, একটা টোটো বুক করেছিলাম আমরা। তখন সেই টোটোওয়ালা ভাই বলেছিল যে আপনারা খুব ভাগ্যবান যে আজ প্রেমানন্দ মহারাজজিকে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ কয়েক বছর পর হয়তো যখন উনি আমাদের মধ্যে থাকবেন না, তখন হয়তো ওনার মূর্তি পুজো হবে। তো আপনারা তখন আপনাদের ছেলে মেয়েদের বলতে পারবেন যে আপনারা আর কি মানে এনাকে দর্শন করেছেন। তো দেখো উনি আসছে আছে এখন। হাজার হাজার লোকের ভিড়, তার মাঝখান দিয়ে মানে উনি আসছেন, এটাই ভেবে এতটাই ভালো লাগছে। মানে আমরা এতটাই উদ্বিগ্ন ছিলাম যে কখন উনি আসবে আর দেখব। তার আগে দেখো গাড়িতে লাইট জ্বালিয়ে সতর্কবার্তা দিচ্ছেন যে প্রেমানন্দ মহারাজজি যে আসছেন আমাদের মধ্যে। সত্যি যেন ভগবানের দর্শন। আর বৃন্দাবন যাওয়া সত্যিই বৃথা হবে যদি প্রেমানন্দ মহারাজজির দর্শন না হয়। এতটাই ভালো লেগেছে, মানে মনেই হচ্ছে না যে তখন রাত্রি 2টো বাজে। উনি ঠিক 3টের সময় এই পথ অনুসরণ করে কিছুটা উনি যান আর কি, ওনার বাড়ি থেকে বেরিয়ে তারপর উনি ওখান দিয়ে হেঁটে যান। তোমরা হয়তো কিছুদিন আগেই শুনেছো যে উনি যেহেতু বেড়ায় সেই সময় অনেকটা কলহ হয়, তাই আশেপাশের অনেকেরই অনেক অসুবিধা হয়। তো সেই কারণেই বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন উনি রাস্তায় বেরানো। কিন্তু কোনো কারণবশত আবার গিয়ে সেই বৃন্দাবনবাসীরাই তার হাতে পায়ে ধরে বলেছেন যে আপনি আবার যথারীতি এই রাস্তা দিয়ে যেমন যেতেন ঠিক সেইভাবেই যাবেন। তো উনি আবার যাচ্ছে, তো আমাদেরও সেই সৌভাগ্য, আমরা সেই সময়ে গেছি যখন ওনার দেখা পাবো। তার কিছুদিন আগেই কিন্তু বন্ধ ছিল কয়েকদিন ওনার যাওয়ার। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর বেশি কিছু বলবো না, তোমরা দেখো। ये नीचे कर लो, थोड़ा सा नीचे करके ये आगे उस तरफ निकाल लो।
তোমরা দেখতেই পেলে, চেষ্টা করে যতটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। তো দেখলে, হরে কৃষ্ণ, রাধে রাধে।